রাতের শপথ। আল্লাহ তাআলা আলো আর অন্ধকারের শপথ দিয়ে মূলত ওহী আসা আর না আসাকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। আলোকে আল্লাহ তাআলা ওহীর উপস্থিতির সাথে তুলনা করেছেন, অন্ধকারকে রাব্বুল আলামিন এই সূরার মধ্যে ওহীর অনুপস্থিতিকে বুঝিয়েছেন। আল্লাহ বুঝাতে চাইলেন, নবী আমি আপনারে ভুলি নাই। কেমন করে আমি আপনারে ভুলি? আপনি আমার হাবিব, ঠিক কি না? আপনি আমার খলিল না, আপনি আমার হাবিব। খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন খলিল, আর আল্লাহ রাসূল ছিলেন হাবিব। খলিলও বন্ধু, হাবিবও বন্ধু, কিন্তু খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে। কি কাজ করলেন হাবিবরে খুশি রাখার জন্য? আজকে সব আমরা শুনবো। আল্লাহ বললেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আলোর শপথ, অন্ধকারের শপথ। দুহা মানে আলো, প্রভাতের আলো। আলো দিয়ে আল্লাহ বুঝাইলেন এটা হচ্ছে ওহী। আর ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের শপথ দিয়ে বুঝালেন এটা ওহীর অনুপস্থিতি। আল্লাহ বুঝাতে চাইলেন, নবী ওহী আসা না আসা দুইটাই আপনার জন্য দরকার। আমি আপনারে ভুলি নাই, আমি আপনারে বর্জন করি নাই, অসম্ভব। আমি আপনার উপর গোসা হই নাই, রাগ হই নাই। আমি ইচ্ছা করে আপনার একটু বিশ্রামের সুযোগ দেওয়ার জন্য ইচ্ছা করে ওহী পাঠানো বন্ধ রেখেছি। কারণ ওহী রিসিভ করা সাধারণ কোনো বিষয় না। আল্লাহ বলেন ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। ও নবী, এটা একটা ভারী বাণী, এটা শক্তিশালী বাণী, এটা একটা পাওয়ারফুল মেসেজ। এটা যেন তেন কোনো বাণী নয়, কোরআনের বাণীটা কার? সব সময় যদি নবী আমি ওহী পাঠাই আপনার কষ্ট হয়ে যাবে। আমরা সপ্তাহে সরকারি চাকরি যারা করেন 7 দিনে কাজ করেন কয়দিন? হ্যাঁ, 5 দিন। ছুটি কয়দিন? তো পুরো সপ্তাহ 7 দিনে যদি কাজ থাকতো করতে পারতেন? কথা বলেন। আবার 7 দিনে যদি ছুটি থাকতো ভাল লাগতো? আল্লাহ বুঝাতে চাইলেন, নবী লাগাতার যদি অভিনাজিল করি, এটা রিসিভ করা, এই দাওয়াতটা যথাযোগ্য মর্যাদায় পৌঁছে দেয়া, এটা আপনার জন্য কষ্ট হয়ে যাবে। কারণ ওহী এটা সাধারণ কোনো বাণী নয়, এই বাণীটা কার? আল্লাহ রাসূল যখন ঘোড়ার উপরে কিংবা উটের উপরে থাকা অবস্থায় কোরআনের আয়াত নাজিল হতো ওনার উপর, কোরআনের ভারে, কোরআনের পাওয়ারে উটের পাগুলো, ঘোড়ার পাগুলো মরুভূমির বালির মধ্যে দেবে যেত। এত পাওয়ারফুল বাণী। লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবাল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। হে নবী, কোরআনকে আপনার কাছে না পাঠিয়ে পাহাড়ে নাজিল করলে, মাউন্ট এভারেস্টে নাজিল করলে, তুর পাহাড়ে নাজিল করলে, আল্পস পর্বতমালায় নাজিল করলে, আলাস্কা মাউন্টেন রেঞ্জ এটার উপর নাজিল করলে, এই ময়মনসিংহের গারো পাহাড়ের উপর নাজিল করলে, মুহূর্তে এই পাহাড়গুলো ভেঙে চুড়ে চুরমার হয়ে খান খান হয়ে যেত। তার মানে এই বাণীটা কি হালকা না শক্ত? ওটের উপর থাকা অবস্থায় যখন কোরআন নাজিল হতো ওটের পা দেবে যেত। ঘোড়ার উপর থাকা অবস্থায় কোরআন নাজিল হলে ঘোড়া বসে যেত। শীতের রাতে কোরআন নাজিল হলে আম্মা জান আয়েশা বলেন আমরা কম্বল গায়ে দিয়ে কাঁপতাম। ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাফান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি আর থুতনি বেয়ে ঝরঝর করে ঘাম ঝরতো। এক সাহাবীর মাথার মধ্যে পা রেখে বিশ্বনবী শুয়ে আছেন, ঘন্টাখানিক শুয়ে থাকলেন। সাহাবী বলে আমার ব্যথা লাগে না। বিশ্বনবী শুয়ে আছেন, হঠাৎ করে বিশ্বনবী ঘুম থেকে জাগলেন, কিন্তু এই সাহাবীর রানের উপর থেকে মাথা তোলেন নাই। ইন দা মিন টাইম কোরআনের আয়াত নাজিল হওয়া শুরু হলো। সাহাবী বলেন 1 ঘন্টা শুয়ে আছে আমি টের পাই না, কিন্তু যখন কোরআনের আয়াত নাজিল হলো মনে হলো উহুদ পাহাড়টা আমার পায়ের উপরে চেপে বসেছে। ঘন্টাখানেক শুয়ে আছে বিশ্বনবী। সাইয়েদনা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রানের মধ্যে মাথা রেখে, উনি টেরই পাচ্ছেন না, কিন্তু ইন দ্য মিন টাইম হঠাৎ করে সাইয়েদনা জিবরাইল কোরআনের আয়াত নিয়ে আসলেন। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত রিসিভ করতে শুরু করলেন। যখনই কোরআনের আয়াত নাজিল হলো সাহাবী বলেন বিশ্বনবীর মাথার ওজনটা এত বেড়ে গেল
আমার মনে হচ্ছে মুহূর্তের মধ্যে আমার পায়ের রান ফেটে খান খান হয়ে যাবে। তার মানে এই কোরআনের মধ্যে পাওয়ার আছে না নাই? এটাকে হালকা বাণী না ভারী বাণী? প্রতিদিন যদি এই ভারী ভারী কথা বিশ্বনবীর কাছে রিসিভ হয়, বিশ্বনবী এই ওহির ভার স্নায়ুতে সহ্য করতে পারবে? আল্লাহ বলেন, নবী আপনার কষ্ট হচ্ছে এটা দেখে আমি ইচ্ছা করে, ইন্টেনশনালি ইচ্ছা করে আপনার বিশ্রাম আর রেস্টের ব্যবস্থা রাখার জন্য কয়েকদিন ইচ্ছা করে ওহী নাজিল বন্ধ রেখেছি। কাফিররা বলে আমি আপনারে ভুলে গেছি। নো, নেভার, অসম্ভব। আপনি আমার হাবিব, আপনারে ভুলে যাওয়া আমার পক্ষে অসম্ভব। আমি আপনার উপর রাগ করি নাই, আমি ইচ্ছা করে ওহী নাজিল না করে আপনার কিছুদিনের জন্য ছুটি আর বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ শপথ করে বললেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আলোর শপথ, অন্ধকারের শপথ। তারপরে বিশ্বনবীর রব্বুল আলামিন তিনটা কনফার্মেশন শোনালেন। কয়টা? প্রথমে দুইটা ওথ, মানে দুইটা শপথ, তারপরে তিনটা কনফার্মেশন, তারপরে তিনটা রিমাইন্ডার, এন্ড ফাইনালি তিনটা ওয়ার্ক প্ল্যান, মানে কর্মসূচি। বাংলায় বললে প্রথমে আল্লাহ দুইটা শপথ করেছেন, তারপরে দুইটা কনফার্মেশন করেছেন, মানে আমি আপনাকে কনফার্ম করলাম যে এগুলো আমি আপনাকে দেব। তারপরে তিনটা রিমাইন্ডার দিয়েছেন, নবী আগে আপনারা কি দিছি শোনেন। আর সর্বশেষ আল্লাহ তাআলা বিশ্ব নবীকে তিনটা ওয়ার্ক প্ল্যান দিয়েছেন, মানে কর্মসূচি। চিল্লায় পড়তে হবে সুবহানাল্লাহ। কনফার্মেশন নাম্বার 1, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবী, চিন্তা করবেন না, আমি আপনারে ভুলি নাই, আমি আপনারে বর্জন করি নাই। কাফেররা যে বলে আমি আপনারে ছেড়ে দিয়েছি, ভুলে গিয়েছি, না, আমি আপনারে ভুলি নাই, আপনারে ভোলা আমার পক্ষে সম্ভব না। সুবহানাল্লাহ পড়েন। 2 নাম্বার কনফার্মেশন, আল্লাহ বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। পড়েন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবন আপনার জন্য শ্রেষ্ঠ। কিন্তু আমরা দুনিয়ার পিছনে পড়ে থাকি। আল্লাহ বললেন, ওয়ালাল আখিরাতু, অবশ্যই আখিরাত খায়রুল লাকা, আপনার জন্য উত্তম, মিনাল উলা, এই দুনিয়ার চেয়ে। And verily indeed the hereafter is far better for you than this dunya. অবশ্যই অবশ্যই এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন আপনার জন্য উত্তম নয়, আখিরাত এই দুনিয়ার চেয়ে 1000 গুণ বেশি উত্তম। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আবার এখানে আল্লাহ বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবাকা। তোমরা এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো, কিন্তু দুনিয়াটা শ্রেষ্ঠ নয়। আল্লাহর কাছে আখিরাত হলো শ্রেষ্ঠ, আখিরাত হলো স্থায়ী। সুবহানাল্লাহ পড়ুন। তাহলে প্রথমে কনফার্ম করলেন নবী, নো টেনশন, নো টেনশন, আমি আপনার সাথে আছি। আল্লাহ যদি সাথে থাকে আর কিছু লাগে? 2 নাম্বার কনফার্মেশন। আচ্ছা, আমরা মাঝে মাঝে মেসেজ পাঠালে মেসেজ পৌঁছলো কিনা কনফার্মেশন আছে না? কনফার্মেশন মেসেজ পাঠায় না? একটা টপ আপ করলাম বা ইন্টারনেটের প্যাকেজ নিলাম, এটা অ্যাক্টিভ হলো কিনা একটা কনফার্মেশন মেসেজ আসে না? প্রথম কনফার্মেশন, নবী আমি আপনার সাথে আছি। দ্বিতীয় কনফার্মেশন, নবী এই দুনিয়ায় সাময়িক কিছু কষ্ট করেন, কিন্তু আখিরাতে আপনার জন্য কল্যাণ রেখে দিয়েছে কে? 3 নাম্বার কনফার্মেশন, আল্লাহ বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আমি আপনার সাথে আছি, আখিরাতকে আপনার জন্য সাজিয়ে প্রস্তুত করে রেখেছি। আর এই দুনিয়ার বুকে এমন এমন জিনিস আমি আপনারে দান করব, এগুলো পেয়ে দুনিয়ায় আপনি খুশি হয়ে যাবে। এমন এমন জিনিস আমি আপনাকে দেব, and verily I'm going to give you something that will make you happy. ও নবী, এমন এমন জিনিস আমি মাক্কি জীবন থেকে শুরু করে until your death, আপনার মৃত্যু পর্যন্ত আমি দেব, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। বাড়িতে যে বলে দিবে কে? খুশি করবেন কারে? আল্লাহকে, বিষ্ণু ঈসা ইসলামকে। খুশি করবেন কে? আর খুশি হবে কে? বিশ্বনবী। সুবহানাল্লাহ পড়ে।
ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী, এমন এমন জিনিস আমি আপনাকে দেব, আপনার এই পেরেশানি, দুঃখ, কষ্ট আপনার থাকবে না। কখনোই আমি আপনার মন খারাপ হতে দেব না। যখনই আপনি চিন্তিত, যখনই আপনি টেনশনে আছেন, যখনই আপনি পেরেশানিতে আছেন, এমন নাজ নেয়ামত খোশামদেদ আপনারে শোনাবো, সুখের সংবাদ শোনাবো। ওই সংবাদ শুনে আপনি নবী খুশি হয়ে যাবেন। তার মানে নবীর মন ভালো করার দায়িত্ব নিছে কে? কি আল্লাহ পাইছে আমরা। বিশ্বনবীর মন খারাপ, তখনই আল্লাহ অ্যাক্টিভ, তখনই আল্লাহ নেয়ামত পাঠায়। কিভাবে বিশ্বনবীর মন ভালো করেন আল্লাহ? মক্কাতে বিশ্বনবী যখন দাওয়াতি কাজ শুরু করলেন, বিশ্বনবী দেখলেন মক্কায় দুইটা লোক আছে। এই দুই লোকের এক লোক যদি আমার ইসলামের ছায়ার তলে না আসে, তাহলে মক্কায় ইসলামের দাওয়াতকে বেগবান করা আমার জন্য কঠিন হয়ে যাবে। বিষ্ণু ইসলামের মন খারাপ, হায় রে, এই দুইটার একজনও তো আমার কথা শুনে না, এই দুইজনের একজনও তো আমার দাওয়াত কবুল করে না। একদিন তাহাজ্জুদের সালাতে বিষ্ণু ইসলাম কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া শুরু করলেন। বিশ্বনবীর যে মন খারাপ, আল্লাহ তো এটা বুঝে টুঝে না, তাই না? আল্লাহ তো বুঝে দেখে না, না? তাহাজ্জুদের নামাজে ভারাক্রান্ত মন নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা আ'iজ্জাল ইসলামা বিআহাব্বির রাজুলাইনি ইনদাক। আল্লাহ, মক্কার দুইটা লোকের নাম তোমার কাছে বলবো আজকের তাহাজ্জুদের মুনাজাতে। দুইটা লোকের নাম তোমার কাছে তাহাজ্জুদের ফরিয়াদে আমি উল্লেখ করব। দুইটা লাগবে না, দুইজনের একজনরে দিলেই হবে। আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মা আ'iজ্জাল ইসলাম বিআহাব্বির রাজুলাইনি ইনদাক। আল্লাহ, মক্কার দুইজনের একজনকে আমি চাই, এই দুইজনের যে কোনো একজন যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মা আ'iজ্জাল ইসলাম বিআহাব্বির রাজুলাইনি ইনদাক বিউমর ইবনে আল-খাত্তাব আও আবি জাহল ইবনে হিশাম। আল্লাহ, হিশামের বেটা আবু জাহেল এরে দাও, নাইলে খাত্তাবের বেটা উমর রে দাও। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আল্লাহ রাসূলের দোয়া কবুল হয় না। আল্লাহ রাসূল অপেক্ষা করছেন। ইন দা মিন টাইম সাফা পাহাড়ের পাদদেশে আরকাম ইবনে দারিল আরকামের ঘরে বিশ্বনবী বসে বসে কোরআনের দাওয়াত লুকিয়ে লুকিয়ে দিচ্ছিলেন। সাইয়েদনা ওমর ফারুক তখনও কালিমা পড়েন নাই। তিনি বিশাল একটা নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীকে আক্রমণ করার জন্য যখন দারুল আরকামের ঘরের দিকে ছুটে আসছেন, সাহাবারা বলতে শুরু করলো, নবী আপনি ওই দরজা দিয়ে তাড়াতাড়ি মুহূর্তেই পালিয়ে যান। ওমরে ফারুক তলোয়ার নিয়ে আপনার সামনে চলে এলে রক্ষা নাই। আল্লাহ রাসূল বললেন, তোমরা সরব, দরজাটা খুলে দাও, ওমরকে আমার সামনে তাড়াতাড়ি চলে আসতে দাও। আমার মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের জায়নামাজে বসে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে যে ওই দিন রাতে দোয়া করেছি, আজকে আমার দোয়াটা কবুল হতে চলেছে। আমার তো মনে হচ্ছে আমার দোয়াটা কবুল হতে চলেছে, সরে যাও। হামজা ইবনে আব্দুল মুত্তালিব চাচারে সরায় দিলেন। সাইয়েদনা ওমর ফারুক তলোয়ার নিয়ে এসে বিশ্বনবীর নূরানী চেহারার দিকে তাকিয়ে মুহূর্তেই কুপকাত হয়ে গেলেন। তলোয়ারটা বিশ্বনবীর সামনে রেখে দিয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আপনি মুহাম্মদ আল্লাহর রাসূল। বিশ্বনবীর মন খুশি হয়ে গেল। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, অচিরেই এমন এমন জিনিস আমি আপনারা দেব, আপনি পাবেন আর খুশি হবেন, পাবেন আর খুশি হবেন। আপনার মন খারাপ, আমি আল্লাহ নিজ দায়িত্বে মন ভালো করে দেব। পড়েন সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক মুসলমান হয়ে গেলেন। এবার আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা এদের টনক নড়ে উঠল। কারণ ওমর ফারুকের মতো শক্তিশালী লোক মক্কায় দ্বিতীয়টা ছিল। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য নবী না? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ সত্য নবী। এই কোরআন কি সত্য না? সত্য। ইসলাম কি সত্য ধর্ম নয়? এটাও সত্য। ওমর ফারুক বললেন, ফাফিমাল ইখতিফা, তাহলে লুকায় লুকায় কেন? তাহলে সাফা পাহাড়ের পাদদেশে আরকাম ইবনে আবিল আরকামের ঘরের ভেতরে অন্ধকার কূপে দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত কেন?
ময়দানে নেমে পড়েন, আমি উমর আছি, দেখি কে কি করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা মক্কি জীবন, ধীরে সুস্থে দাওয়াতি কাজ করো, ওমর ফারুকও ছাড়বে না। বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা মিছিলের অনুমতি দেন। আল্লাহ রাসূল বললেন, যাও মিছিল দাও। ওমর ফারুক 2টা লাইন করলেন, মোট খুঁজে পেলেন 11 জন। সুবহানাল্লাহ পড়েন। এক লাইনের নেতা বানালেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুদ চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে। আর আরেক লাইনে উনি দাঁড়ালেন, 6 জন 12 জন, উনি সহ 12 জনের মিছিল। সুবহানাল্লাহ পড়বেন না? তো মিছিলের সামনে দাঁড়িয়ে উনি একটা ছোট্ট এক বাক্যের ভাষণ দিলেন। উনি বললেন,